নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আমি এক কথা বলবো পুষ্পা 2 এর টিজারটিকে নিয়ে। এই 19 মিনিট 20 মিনিট আগে টিজারটি রিলিজ হয়েছে। তা আমি দেখলাম, মানে ওরা না পারে ওদের সুপারস্টারকে সেরকমভাবে প্রেজেন্ট করতে, যে একটা এরা থাকে না সুপারস্টারের, যে তাকে দেখার জন্য মানুষ টিকিট কেটে হলে যাবে, সেরকম ব্যাপার এরা দক্ষিণ ভারতের মানে ওখানকার না ডিরেক্টররাই করতে পারে। তা এখানে মানে ব্যাপক করেছে সুকুমার, ঠিক আছে। তাই এখানে আলু অর্জুনকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, মানে একটা পোস্টার বের হয়েছিল যে আলু অর্জুন ওখানকার একটা দেবী আছে, মানে দক্ষিণের দিকে যারা পুজো করে, আমি সরি নামটা জানি না। তো তার মতন সে লুকটা করে রয়েছে, সে শাড়ি পরে রয়েছে। তার যখন এন্ট্রিটা হচ্ছে না, কপালে একটা ও দাগ কাটছে, তিলক কাটছে, তারপরে তার মুখটা রিভিল হচ্ছে, সেখানে ব্যাপক লাগছে আলু অর্জুনকে, মানে ব্যাপক। তারপরে সে যখন হেঁটে আসে, শাড়িটা পরা, তার পায়ে নুপুর রয়েছে, ঠিক আছে, মানে কি লাগছে, মানে স্টাইলিশ হিরো তো তাকে বলা হয়, মানে সে তো একটা আলাদা, ঠিক আছে। মানে ব্যাপক লেগেছে এখানে আলু অর্জুনকে, যেরকমভাবে সোয়াগ দিয়ে হাঁটছে, যেরকমভাবে অ্যাকশান করছে, এখানে কিন্তু তাকে ব্যাপক লাগছে। আমি বলবো যে দেখো এই সিনেমা নিয়ে কিন্তু ওরা ব্যাপক খেটেছে, মানে স্ক্রিপ্ট বহুবার পাল্টেছে, অনেকবার বন্ধ হয়েছে শ্যুটিং। তা এরা কিন্তু পুষ্পাতে যেরকম ব্যাপার দেখিয়েছিল, পুষ্পা 2তে কিন্তু আরও খাটছে। যে পুষ্পা সিনেমাটি ব্যাপক ব্যবসা সফল হয়েছিল খুব ভালো প্রমোশন না করেই, তা পুষ্পা 2 কিন্তু তার থেকে আরও বেটার করার চেষ্টা করেছে, সেটা আমরা এই ছোটো টিজারটিতে দেখেই আমরা বুঝতে পারতাম। তা আমি বলবো সেরা হবে সিনেমাটি, মানে আমি দেখলাম, আমি ভাবতে পারিনি যে আজকে মানে আসবে টিজারটি। আমি জাস্ট ইউটিউবটা ওপেন করলাম, দেখলাম, মানে সত্যি বলছি ব্যাপক। তা এখানে মানে প্রত্যেকটা এখানে এখানে না কোনো একটা নাচের গানও হতে পারে, কারণ এখানে পাশাপাশি কিন্তু অনেকে মানে আলু অর্জুনের মতন মেকআপ করে কিন্তু রয়েছে। তো এখানে হয়তো কোনো মানে ভালো একটা গানের সাথে মানে নাচও হতে পারে, সেটা পরবর্তীকালে যখন সিনেমা আসবে তখন বোঝা যাবে। কিন্তু তাছাড়া এখানে কিন্তু যেই সব অ্যাকশানগুলো দেখলাম সেইগুলো কিন্তু বেশ ভালো। এখানে গল্প সেরকমভাবে রিভিল করা হয়নি। তা এটা টিজার, মানে একটা ঝলক দেখালো যে আলু অর্জুনকে কীরকম লাগছে। এটা মানে ওরকম টিজার না, তা বলতে পারো এইটাই। তা বহুদিন বাদে পুষ্পা নিয়ে যে কথা হচ্ছে, মানে পুষ্পা 2 দ্য রুল, তা মানে ব্যাপক ব্যাপক। উফ, মানে এই সিনেমায় ফাহাদ ফাসিলকেও কিন্তু দেখা যাবে, কারণ ফাহাদ ফাসিলকে সেখানে দেখা গিয়েছিল, সে যে তার বিরুদ্ধে যে কী করবে আলু অর্জুনের বিরুদ্ধে, সেটা দেখার জন্য তো আমরা মুখিয়ে আছি। মানে সিনেমাটি যে কবে আসবে, মানে বহুদিন আমরা কিন্তু ওয়েট করেছি, বহুদিন ওয়েট করেছি। এখন সত্যি মানে আর ধৈর্য ধরছে না, বহুদিন হয়ে গেছে। এইবার তোমরা ভালো করে মেকিং করো, তোমরা রিলিজ করো সিনেমা হলে, আমরা দেখতে যাব। আর মানে রিলিজ হলে মানে পুষ্পা কোনো প্রমোশন হয়নি হিন্দি মার্কেটে, মানে তাও 100 কোটি পার করে দিয়েছিল। এবারে মানে বলা যাচ্ছে না, এটা 500-600 কোটি টাকা হিন্দি মানে বেল্টে এটা তুলে ফেলবে। মানে দেখো এই সিনেমার গল্প হয়তো যদি খারাপ হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু খারাপ হবে না এটা। মানে কী বলবো, 100%-এর মধ্যে 2%, কিন্তু 98% হচ্ছে সিনেমাটি ভালো হবে, এটা বলবো। তাই এই সিনেমা নিয়ে কিন্তু অনেকেই আশাবাদী। আলু অর্জুনকে আবার বড় পর্দায় দেখবে 2 বছর মতন পর, সেই 2021-এ এসেছিলো সম্ভবত লাস্টের দিকে, 2022-23, মানে 3 বছর বলতে গেলে এরকমই, 24 তো পড়েই গেছে। তা আমি বলবো মানে এখানে আলু অর্জুনকে বেশ লাগছে, বেশ লাগছে তার, মানে তার সোয়াগ, মানে সেরা সেরা, মানে সিনেমাটি একটা আলাদা লেভেলের হবে আমি বলবো। আর এখানে যেই সব হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে মিউজিকটা বাজছে, সেটা কিন্তু বেশ, সেটা কিন্তু খুব এঙ্গেজিং লাগছে, খুব ভালো লাগছে আমি বলবো। তা তোমরা যারা দেখেছো তারা কিন্তু বলতে পারো তোমাদের কেমন লেগেছে, তোমাদের মানে তোমাদের কি ভালো লেগেছে। আমি জানি তোমাদের ভালো লাগবে, তাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।